ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই কালিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে 10 দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ ব্লকের 1 ও 2 নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার এসএফআই এর সভাপতি নূর আলমের নেতৃত্বে এদিন দুটি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ, পঠন পাঠনের মান উন্নয়ন, বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের বরাত বাড়াতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে পরিচালন সমিতি গঠন করতে হবে, খেলায় পারদর্শী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ মোট 10 দফা দাবি তুলে দেওয়া হয়। প্রথমে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত 2 নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহাকে ডেপুটেশন প্রদান। এরপর কালিয়াগঞ্জ ব্লকের হাট কালিয়াগঞ্জ এলাকায় অবস্থিত 1 নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়া ইসলাম। এদিনের ডেপুটেশন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশাল রায়, অয়ন দত্ত, সুজয় সাহা সহ অন্যান্যরা। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে নূর আলম, কি দায়িত্ব রয়েছে? এসএফআই জেলা সভাপতি। আচ্ছা, কি নিয়ে আপনাদের ডেপুটেশন ছিল এবং কোথায়? আমাদের ডেপুটেশন ছিল সার্কেল হয়ে, আমাদের ডেপুটেশন হচ্ছিল স্কুল বাঁচাও মূল বাঁচাও। স্কুলের যা পরিবেশ, পঠন পাঠন, এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা ছিল আমাদের, এটা নিয়ে ডেপুটেশন। মূলত কি দাবি ছিল? আমাদের দাবি ছিল 10টা। তার মধ্যে মূল দাবি ছিল স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগটা দেখতে হবে, শিক্ষকরা সঠিক টাইমে স্কুলে আসছে না সেটা দেখতে হবে, এবং ম্যামকে বলানো হলো যে প্রত্যেক সপ্তাহে যাতে একবার করে হলেও স্কুলগুলো যাতে ভিজিট করা হয়, সেটা ভিজিট করবেন, স্কুলগুলো দেখবেন সঠিকভাবে চলছে কিনা। আর সব থেকে বড় কথা হলো ছাত্রছাত্রীরা স্কুল যাচ্ছে না, ব্যাপক ড্রপ আউট ছাত্র বেড়েছে, সেটাকে আনার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে একটা ভর্তির ফি একটা বেশি নেওয়া হচ্ছে, এমন বিভিন্ন স্কুল না, এটা প্রায় স্কুল, কিছু সংখ্যক স্কুল কোথায় বাদ যাচ্ছে দেখতে পাচ্ছি না, প্রায় স্কুল। আমরা ওনার সাথে কথা বললাম, উনি এটা আমাদের সমস্ত ডেপুটেশনের আমাদের 10টা দাবিকেই তিনি আমাদেরকে মেনে সমর্থন জানিয়ে বলেছেন আমরা এটা নিয়ে আলোচনা করব, আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা আমি করব। কিন্তু যেটা আপনি বললেন যে স্কুলের নাকি বিভিন্ন কাজের জন্য টাকা টাকা লাগবে, তার জন্য ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিতে হবে। আমরা বললাম তার জন্য তো ছাত্র টাকা কেন দেবে, তার জন্য আমাদের শাসক আছে, আমাদের সরকার আছে, এরা টাকা দেবে। এই ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া কেন হবে? আপনাকে সেটা দেখতে হবে যাতে ছাত্রদের কাছে টাকা না নেওয়া হয়। উনি কি বলবেন? উনি বললেন যে ঠিক আছে, আমরা কথা বলবো, আমি উপরে যা আবার বলার বলবো, আর আমি নিজে থেকেও ওনাদেরকে জানাবো, ব্যাস।